মা মানেই হচ্ছে অন্যরকম প্রশান্তি। আর মায়ের কথা যতই বলবো না কেন হয়তো বলাটা কমই হয়ে যাবে। আজকে মা বাড়ি থেকে সব কিছু এনেছে, তাই দিয়েই অসাধারণ স্বাদে মাকে একটা কচুরলতি রান্না করে খাওয়াইলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগের নতুন একটি ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব কাঁঠালের বিচি, সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছ আর মায়ের হাতে দেশি কচুরলতি দিয়ে রান্না করব দারুণ স্বাদে কচুরলতি। এখানে প্রথমে আমি এই কাঁঠালের বিচিগুলোকে ছিলে নিয়েছি, এবার ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটাকে উপরের খোসা সহই নিয়েছি, তোমরা চাইলে এই লাল খোসাটা চেঞ্জ করে নিতে পারো বা উঠিয়ে নিতে পারো। যাই হোক, এর সাথে আমার চলে যাচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের নাম শুনলেই জিভে জল। আর চিংড়ি মাছ কিন্তু সব খাবারের সাথে এত দারুণভাবে যায় যা বলার বাহিরে। চিংড়ি মাছগুলোকে আমি বড়গুলোকে একটু ছোট করে নিচ্ছি, আর ছোট যেটা সেটা থাকছেই। যাই হোক, এভাবে কেটে নিলাম। এর সাথে আমার যাচ্ছে কিন্তু কচুরলতি। এটা কচুরলতি আমাদের বাসার বাগানের কচুরলতি, গ্রামের বাড়ির। আম্মু সাথে করে নিয়ে এসেছে, আর তাই দিয়েই আম্মুকে আজকে মজার একটা রেসিপি রান্না করে খাওয়াবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। যারা আমার পেজটা এখনও ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবা, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এই তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে এখানে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এখানে সামান্য রসুন বাটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আছে হচ্ছে চিংড়ি মাছ, রসুনটা কম দিয়েছি যাতে ফ্লেভারটা বেশি পাওয়া যায়। চিংড়ি মাছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ করে দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি। মশলাটা কষিয়ে এখানে দিয়ে দেবো সেই আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে লতি আর হচ্ছে কাঁঠালের বিচি। এবার এগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এর সাথে কিন্তু অবশ্যই আমার যাচ্ছে হচ্ছে নারকেলের দুধ। আরও নারকেলের দুধ দেওয়াতে টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। আর নারকেলের দুধ দেওয়াতে কিন্তু কচুরলতিটা অনেক মজা লাগে। এই নারকেলের দুধটা কচুরলতিতে দেওয়া আমি আমার মায়ের থেকে শিখেছি। ছোটোবেলা থেকেই দেখতাম আম্মু হয় চিংড়ি মাছ না হলে হচ্ছে নারকেলের দুধ দিয়ে কচুরলতি রান্না করতো, আর এর টেস্টটা যে কী মজা লাগতো। আমি দুপুরে শুধু কচুরলতি দিয়েই ভাত খাইতাম ছোটোবেলায়, এটা আমার খুব ভালো করে মনে আছে। যাই হোক, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু আমার যখন কচুরলতিটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো একেবারে মিডিয়াম হিটে, যাতে এটা পুরো সিদ্ধ হয়ে তেলটা উঠা উঠা ভাব হয়ে আসে। সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কচুরলতিটা কিন্তু দেখতে একেবারে মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়নি, কিন্তু হাত দিয়ে চাপ দিলে একেবারেই গলে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এই কালারটা যে কি দারুণ হয়েছে, আর টেস্টটাও যে এত মজাদার ছিল, তোমরা না খেলে বুঝতেই পারবা না। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখবা, খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আল্লাহ হাফিজ। আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।